নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। নতুন আরেকটি ব্লগে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে অপরাজিতা ফুল গাছে ফুল ফুটেছে। তো অবন্তিকা সকালবেলা উঠে ব্যালকনির দরজা খুলেই বলছে, মা ফুল ফুটেছে, মোবাইল নিয়ে আসো। তো মোবাইলটা ওই নিয়ে ক্যামেরা করছে আর ছিঁড়ছে ফুলগুলো, গোপালকে দেবে। হ্যাঁ, ওই সাইডে রাখো। বইটা খালি করো। গ্যাসটা অনেক দিনে বুকিং করেছে, তো এই পুজো করে আর আসছিল না। তো বারবার ওই গ্যাস অফিসে ফোন করার পরে চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর আজকে গ্যাস দিয়ে গেল ঠিকই, কিন্তু এনাদেরকেও নাকি বোনাস দিতে লাগে। তো যাই হোক, দিয়ে দিলাম, আর কি করি। সার্ভিস দেয় যখন 12 মাস, কিছু করার নেই। তো জলালাকে, তারপর গ্যাসওয়ালাকে, সবাইকে বোনাস দিতে লাগে। আমরাই এখনও কিছু পাইনি, টান টান চলছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সেজেগুজে যাচ্ছি বাজারে, ফুল টুল নিয়ে আসতে লাগবে। আর আমার ঘর মোছা কাচাকাচি সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে চলে এসেছি বাজারে। তো ফুল টুল এগুলো নিয়ে নিচ্ছি। বাকি কেনাকাটা অবন্তিকার বাবা যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে তখন এসে করতে লাগবে। এখন যেগুলো আর কি প্রয়োজন খুব বেশি, সেগুলোই আর কি নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আজকে মোচা আতপ চাল দিয়ে করব হচ্ছে মুড়ি ঘন্ট। তো তার জন্য এখানে মোচাটা ছুলে নিয়ে ভালো করে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলা রেডি করেছি। এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা কষে নিয়েছি, আর আছে রসুন, এখানে নিয়েছি হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম। আর এদিকে দেখতে পাচ্ছ মাছের মাথাটা ভেজে নিচ্ছি, কাতলা মাছের মাথা। তো আদা এই কারণে ঘষে নিয়েছি, এখানে যেটুকু জিরা বাটা আছে, তো জিরার মধ্যে না আছে তোমার টমেটো, আদা, রসুন একটু একটু করে আছে। তো অন্য একটা সবজি রান্না করেছিলাম, তো তারই একটু মশলা রয়ে গেছে, এটাই দিয়ে দিলেই হয়ে যাবে। জলে ভিজিয়ে রেখে দিয়েছি, একটুখানি মাটি টাটিগুলো হয়ে যাক, নরম হয়ে নিচে পড়ে যাক, তারপর ভালো করে দিয়ে নেব। আর ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, চালটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোচার মুড়িঘণ্ট রান্না করাটা আমি পুরো ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু মোবাইলটা হয়ে গেছে সুইচ অফ, আর একদম লো ব্যাটারি ছিল, আমি দেখিনি, খেয়ালই করিনি। তারপর তো বিকালবেলা খাওয়া দাওয়ার পরে আমরা অবন্তিকার বাবা চলে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়ে গেছিলাম বাজারে খরচ পাতি ওগুলো কেনাকাটা করার জন্য ধনতেরাস উপলক্ষে। তো শাখা নিয়েছি, দেখতে পাচ্ছ হাতে। তো পরে ভালো করে তোমাদেরকে দেখাবো, মনে ছিল না তাই। তারপরের দিন হচ্ছে ভূত চতুর্দশী। তো ভূত চতুর্দশীর দিন নাকি 14 শাক খেতে লাগে। বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে আছে লাল শাক ভাজা, বড়ি দিয়ে করেছি, করলা আলু ভাজা, লঙ্কা দিয়েছি সাথে, আর করেছি মুগের ডাল। তো এখানে দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, সঙ্গে নিয়েছি লেবু, এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। অত বড় খেতে পারবি না, পাতে নিয়ে শুধু শুধু নষ্ট করবি। তুমি এদিকে ডালটা নাও। তো রান্না করে স্নান করে খেতে বসলাম। আমার রোজ রোজ লেবু খেতে ভালো লাগে না। কবে কবে খেতে ভালো লাগে? শুধুমাত্র মসুর ডালের সাথে লেবু ভালো লাগে, মসুর ডাল, মাংস টাংস। বা ডালটা তো সে সুন্দর হয়েছে, ডালের সঙ্গে ওখানে মেখে দেওয়ার কোনো কাম নেই, শুধু হাতটা নাড়াবে।
আর খাবি। ও আজকে 14 শাক খেতে হয় নাকি, এই জন্য এই যে 14 শাক ভাজা। তো বন্ধুরা এখন সন্ধ্যাবাতি দিয়ে যাচ্ছে ছাদে। তো পাশের ঘরের কাকিমা আমাকে বলল যে তোমরা 14 প্রদীপ লাগাও না আজকে। তো আমি বললাম যে 14 প্রদীপ লাগানোর বিষয়টা আমি তো জানি না। তো আমাদের ওইদিকে ধনতেরাসের দিন ভোগা দেয়। তো এখানে আর পাটকাঠি কোথায় পাবো বা কী সমাচার, তো ভোগা তো দেয়নি। তো তো উনি আবার বয়স্ক লোক, আবার ধার্মিকও, তো বললো যে দরজার সামনে 2টো প্রদীপ লাগিয়ে দাও, আর যমরাজের লাগাবে এখন 2টো প্রদীপ উপরে দিয়ে আসো, তাহলে অকাল মৃত্যু হবে না। তো যেমনই শুনলাম ওই কথা, তেমনই আমরা চলে আসলাম ছাদে। এই যে যমরাজকে প্রদীপ দেখাতে। মানুষের মন সহজ সরল থাকাই ভালো, সেটা আমি বলছি না, মহারাজ প্রেমানন্দ মহারাজও বলেছিল যে ভক্তের মন সবসময় সহজ সরল সাদাসিধা রাখাই ভালো, তাহলে ভগবান সন্তুষ্ট বোধ করে। তো যে যেমনভাবে আমাকে বলে তো সেমনভাবেই চলার চেষ্টা। যেহেতু আমরা জানি না অত একটা, আর সেরকম একটা বয়সও হয়নি, আর আমার বিয়ের পরে আমি বাড়িতে সেরকম একটা কাটাইনি বললেই চলে। কারণ কী বলতো, বিয়ের পরে পরেই তো বাবার বাড়িতে গেছিলাম। বাবার বাড়ির আলাদা নিয়ম আর শ্বশুর বাড়ির আলাদা নিয়ম। তো শ্বশুর বাড়ির নিয়মের সঙ্গে আমি কোনো দিনই আর কি পরিচিতি হইনি। তো অবন্তিকার বাবা যা যা বলেছে তাই তাই আর কি করি, সেরকম করে দেওয়ার চেষ্টা করি, এই আর কি। আর তাছাড়া আমার বর্মন বংশ যেমন রাজবংশী নিয়মে চলাফেরা করি, কারণ যেহেতু জানা নেই অত একটা। ওই যেটা কানি হ্যাপি দিওয়ালি। তাই তোর বাবাকে দে। লাইটে রান্না খায় হইলে গিয়ে বমগুলো ওখানে রাখ, হাতের মধ্যে লাগিয়ে পরে ফুটে যাবে সব। বাড়িতে প্রথমবার ক্রিকেট বম দিলেন 65 আগুন লাগে ধরে। হ্যাঁ সেই মজা লাগে, 65 আগুন ধরে সেই মজা লাগে। বাবা বাবা না মনে হয় যেন লঙ্কা ধরছে, কিন্তু না, এটা যখন বাড়ি না নিয়ে গেলেও বারান্দার ওখানে রাখতে পারি। হ্যাঁ মাস্টার, আজকে ঘরে না ঢুকেলেও সকালে এসে আমি নিয়ে যাবো। তুমি সকালবেলা উঠতে উঠতে মানুষ ফুল নিয়ে চলে যাবে। হ্যাঁ, যখন আমরা সাত সকালে এসেছিলাম না, আমরা ওইদিকে তুলো, দেখো কোথায় আগুন। আমি একজনকে ফুল তুলতে দেখেছিলাম, ওর মধ্যে জবা ফুলও নিতে এসেছিল, কিন্তু আমাদের থেকে আর নিল না। এই ব্যাসটা খুব ঝকমক করছে, চারিদিকে ঝকমক লাইট।
এগুলো মানুষের সব, আমাদের নয়। আমাদের গুলো ফোটাতেই পারছি না। আমার টুনি বুড়ি গেছে, ফুরফুরি বম আনছে, তুত্তুরি বম আনছে, থুত্তুরি বম আনছে। সর সামন দেই সর। বল আমরা এসে দাঁড়াই সব। আমার এমনিতে ভয় লাগে। আরেকজন ভয়ে টেলে হতে এমন করে না মাস্টার। এই কলা গাছটা বসাও, কলা গাছটা বসাও। এই সময় কলা গাছ, কলা গাছ, কলা গাছ। আরে বড়টা না, বড়টা লাস্টে পড়লাম। ওই দেখেন, বসো 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 বসো। ফুলের গাছগুলি নষ্ট করবে মোর। ও মা, দেখছেন কুটে কুটে পড়ছি। এলাই এলাই মোর গাছ পড়লে গায়ে। चले गए मेरे फुलझुरी। ना ना ना, এটা না, এটা না। फुलझुरी उधर से इधर आ गया। ও মা, এটা লাস্টে পড়াবো, এটা সেই ফুল। শার কিপটেনি। সত্যি সত্যি। এই যে বম ফুটে রাশিতে তো অত মায়া দয়া করে। এ আজা, অবন্তিকা এরকম করে বলে নাকি? বাবাকে সম্মান দিয়ে কথা বলতে লাগে। অভদ্র মেয়ে কোথাকার। কখন ফুটবে? যখন বমের টিকে আগুন দিব তখনই তো ফুটবে। ফুটে এটা। আগে একটু ঘুরে নিবি, তারপরে ওখানে দিবি, নাহলে ওখানে ডাইরেক্ট বাস্ট হবে। ঘুরাও। লাগাও লা। এসে বেরো। কলা গাছটা লাগাবি? হ্যাঁ, কলা গাছটা লাগিয়ে ফেলো এই সময়, ওই আগুনে হয়ে যাবে। লাগাও 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 লাগাও। কি হলো? পায়ে লাগছে? ওই যেখানে ঘুরে ঘুরে ফেলাইতেছে ওইখানে আবার বাড়াইতেছে, তা তো লাগবে। কত দূরবান গেল। ঘোচলাস নে, জল দে জল দে। না না জল দিস না, ঘোচলা দিচ্ছে যে। খালি পায়ে আসছি না। সেজন্য বললাম জুতো পরে আসো। এখন আর যাইতে লাগবে না অবন্তিকা। জুতো পরেই আসো। আমার জুতোগুলো আনিস না। আমি গেলাম। অবন্তিকাকে বললাম জল দাও, তো ওরকম লাগা জল দিলে ইয়ে হয়, যেমন শখ অমন লাগে। সকাল থেকে কালকে থেকে একেবারে কম ইয়ে করলে, কালকে থেকে পেখনাই দিয়ে আছে। ও এই যে মোমবাতি লাগায় আছে। যে হাওয়া। কি হলো? হাত গেছে তোমার? হ্যাঁ, কিছু হয় নাই। কিছু হয় নাই মানে সত্যি কথা বলো। আরে কিছু হয় নাই, ফুটে গেল। দেখছো তো কতটা ডেঞ্জারাস। কি অবন্তিকা দেখলি এইদিকে কিছু? চল। হাত দিয়ে হয়েছে নাকি? ওইটা ওইটা আরে কিচ্ছু হয়নি।
জল দাও একটু তাও। চল এটা আর আজকে ফোটাবো না। নে কি বাইকে সেই ব্যথা লাগছে বলে? এই বম ফুটের স্বাদ ততক্ষণ না মেটে মানুষের যতক্ষণ না শরীরের কোনো কিছু ক্ষতি হয়। দেখছিস তো ওই ইয়েটা পা দিয়ে মুছে দাও ওইটা। আসো আসো, আর ফোটার দরকার নেই। কি ডেঞ্জারাস। ভাই একটু ব্লগিং লাগাবি বুঝিয়ে। হাতটা অমন করে আছিস কেন? পায়ে কোথায়? দেখ কি অবস্থা হয়ে গেছে, দেখছিস? এই দেখো কি অবস্থা হয়ে গেছে বাবা। দেখো মাস্টার, ওর পা একদম ইয়ে হয়ে গেছে। আরো ফোটাবি? হ্যাঁ, শুধু যাওয়াটা ভুলেছে, আর বম ঠম ফুটে ফুটে কোনো ভুল হয় নাই। তোর বাবার এখনই হাত চলে যেত। এসি রিমোটে কোথায় তো? দরজাটা বন্ধ করে দে ওইদিকে। চোখ মুখ ঘেমে গেছে, একদম লাল হয়ে গেছে। হাওয়ায় কিচ্ছু হয় নাই। তো বন্ধুরা, ধনতেরাসের খরচ আমরা কি কি নিয়ে এসেছে, কি গিফট আমি পেয়েছি সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ধনতেরাসে আমি নিয়েছি এবার শাখা, একদম লাল পাটের শাখা, খুব সুন্দর শক্তপোক্ত। আর আমার এবার দেখো হাতে একদম ফিট, বেশি দূর যাচ্ছে না, অত ঢোলঢোলাও না, অত ওভার টাইটও না, একদম পারফেক্ট শাখাগুলো। এর আগে মোটা মোটা শাখাগুলো পরেছি, তো কাজ করানো খুবই অসুবিধা, জল আর কি মুছতে খুব অসুবিধা হয়, আর অনেকক্ষণ ধরে জল থাকে আর কি শাখার মধ্যে। তো এগুলো শাখা নিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই ধনতেরাসের হচ্ছে ঝাড়ু। আমাদের মানে মধ্যবিত্ত বললেও চলে না, ঘরবাড়ি যেহেতু নেই, মানে গরিব মানুষদের ক্ষেত্রে। তো ঝাড়ু নিয়েছি। তারপর আর এখানে দেখো পুজোর জন্য ফল নেওয়া হয়েছে। এখানে আছে মৌসুমি, কমলা, তারপর আনার, তারপর নাশপাতি, কলা, তারপর নারকেল বাড়ি থেকেও অনেক কটা নিয়ে এসেছি। তো যাই হোক, বাড়ির নারকেল একটা দুটো খারাপ থাকতেই পারে। আর এখানে দেখো অবন্তিকার জন্য নিয়ে এসেছে ফুরফুরি বম, আজকে অনেকগুলো ফুটিয়েছে ও। আর ফুরফুরি ক ধরনের, এগুলো কি বলে? রং মশা, এগুলো ফুরফুরি। বাপরে বাপ, কত ধরনের যে নিয়ে এসেছে। কিটক্যাট চকলেট হয় জানি, কিন্তু বম হয় তা জানি না। তো টুকরি নিয়ে এসেছে। আর এনেই যে তাল, রসুন বম তো এনেই ফুটিয়ে ফেলেছে। আর এখানে কি আছে? এটাও প্যাকেটের মধ্যেই রেখে দিই, নাহলে তো ইয়ে হয়ে যাবে। আর একটা বাইরে আছে, ওটা ছোট আবার। ও ফুরফুরি, কিটক্যাট, হ্যান ত্যান, চৌকি বম। তো আমি বম আনতে বারণ করেছিলাম, কারণ বম ততক্ষণ অবধি মানুষ ফোটায় যতক্ষণ না নিজের ক্ষতি হয়।
তাই না? আজকে অবন্তিকা ফুটে গেছে, ওর পায়ে লেগেছে, রসুন বাম বের করে রেখেছে। ওর যে জিগো একটু করাল নেই, এগুলো বের করে রেখেছে, এগুলো নিয়ে গেলে ফুটবে আরও। আর এদিকে তো নারকেল আছে, এদিকে দেখো নিয়ে এসেছে প্রদীপ দানি, বেশ সুন্দর হয়েছে। আমি এবার প্রদীপ আনতে চাইনি, অবন্তিকার বাবাই পছন্দ করে নিয়ে এসেছে, অবন্তিকার বাবাই পছন্দ করে নিয়ে এসেছে। আর এই একটা, আর নিয়ে এসেছে মোমবাতি, এই যে এগুলো। তো যেহেতু ভাড়া বাড়ি ভাই আমাদের, সেহেতু অল্প স্বল্প এগুলো নিয়ে আসা হয়েছে। আর ফ্ল্যাটের মধ্যে না অত কিছু মানে জায়গায় নেই বলতে গেলে। আর একটা নিয়ে এসেছে ধূপবাতি। আর এখানে আছে 2 ধরনের প্রদীপ, আমরা দিয়ারি বলি, তো মাটির প্রদীপ। এইটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, মাস্টারের পছন্দ আছে। কোনোদিনও আমি খরচা করতে ওকে একাই পাঠাই না, তো এবার দেখি একাই গেছে, ভালোই পছন্দ করে নিয়ে এসেছে। এগুলো বেছে বেছে নিয়ে এসেছো তো? এগুলো 30টা বাচ্চা আছে, এগুলো সুন্দর হয়েছে। বাচ্চা ওরগুলো বলতে পারি না, কিন্তু আমি 20টার মতো ভালোই পাচ্ছি। আর এখানে আছে তেল, ঘি নিয়ে আসা হয়েছে। আর এই বক্সে আছে সব কিছু, বক্স থেকে বার করো এক এক করে। তো ধনতেরাসে মলে অফার দিয়েছে অনেক, 4টার মধ্যে 3টেই খাওয়া শেষ। এই যে বিস্কিট, তারপর এই যে নারকেল কোকোনাটের, এটা 2টা এনেছি, একটা প্যাকেট ফাটানো হয়েছে। পাঁপড় নিয়ে এসেছি, আজকে পাঁপড় ভেজেছিলাম, তো একটা প্যাকেট রান্না করে চলে গেছে। তারপর খেজুর, ময়দা, আটা, ধনিয়া গুঁড়ো, লবণ নিতে লাগে নাকি, ধনতেরাসে লবণ নেওয়া হয়েছে। তারপর ছাতু, সয়াবিন, তারপর আছে কি যে তারপর নিয়ে আসা হয়েছে এই যে কি বলে এটা, সোবা স্টিল। আর ধনে, গোটা ধনে, যে এটা অফারে ছিল। এটার মধ্যে কটা আছে? 3টা আছে, 170 টাকা নিয়েছে। যাই হোক, এটা একটা নিয়ে এসেছে। আর শ্যাম্পু নিয়ে এসেছে, শ্যাম্পু চলে গেছে বাথরুমে। আর কি বলে তোমার, চাল নিয়ে এসেছে, সেই জন্যই আর কি বড় কার্টন বক্সে করে চলে এসেছে সমস্ত জিনিসপত্র। তো এই হচ্ছে আমার ধনতেরাসের কেনাকাটা। আর পুজোর যে বাসনপত্র আমি মলে গেলেই যেটা পছন্দ হয় সেটা তখনই নিয়ে আসি। তো স্পেশালি ধনতেরাস উপলক্ষে কোনো বাসনপত্র কেনা হয়নি। আর এইবার পুজো কদিন আগেই গেল, সবাইকে দাওয়া থাওয়া করেছি জন্য একটু টানাটানি হয়েছে, তো সোনা দানা এগুলো আর কি করিনি। তো যাই হোক, প্রত্যেকবারই তো একই রকম হবে সেটা তো না, সোনা দানা ধনী মানুষদের জন্য ধনতেরাস। আর সত্যি কথা বলতে আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তো কালকেই কেনাকাটা হয়েছে। তো ভূত চতুর্দশীতে নাকি 14টা প্রদীপ লাগাতে হয়, তারপর ঠাকুরের প্রদীপ দিতে হয়, তো বাইরে দিতে হয়। আমাদের মধ্যে না, আমি ছোটো থেকে দেখেছি আমাদের বাড়িতে এই যে নিয়মটা সেটা করে না। ওই কী বলে, ধনতেরাসের দিন ভোগা দেয়, ও পাটকাঠির যে কাঠি, তো পাটকাঠির মধ্যে কি বলে তুলা আর ঘি মেখে নিয়ে ভোগা তৈরি করে ধানবাড়ি, চালবাড়ি, তোমার কলপার, রান্নাঘর আর শ্লোক বলে, যেমন ধরো ধান বাড়িতে দিলে সবারই ধান আল ঝাল হোক আর আমার ধান ছিঁড়ে চাল হোক, এরকম করে বলে। তারপর রান্নাঘরে কি বলে দিলে, ভোগা দিলে বলে সবারই রাঁধুনি নেত্রী পেত্রী, আমার রাঁধুনি কি সিদে বলো না, আমার মনে নেই। কি যেন বলে, একটা ভালো কথা বলে আর কি, চকচকা আর কি, ঝকঝকা এরকম করে বলে।
তারপর এক এক জায়গায় দেয় এক এক রকম শ্লোক বলে, আমার এগুলো মনেও নেই। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা যাচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। টাটা, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। এখানে গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, নিয়ে পড়েছে। তুমি কি এখন ওগুলো ঢুকাচ্ছ? দেখো আজকেই 3টা প্যাকেট গেল বলো। সকালে কি বলে ওই যে বিস্কিটটা যেটা চকলেট কি যেন নাম, হাইড অ্যান্ড সিক, ওই বিস্কিটটা সকালবেলায় 2টা প্যাকেট ফাটাইছে, আর সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় একটা। ওই জন্য ও ভাত খেতে চায় না আজকে। এদিকে অবন্তিকা শুয়ে পড়েছে, মশারি টাঙিয়ে দিতে লাগবে।